আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকদিন পরে আবার সবাইকে স্বাগতম। মারহাবাম বিকুম বিল লুগাতিল আরাবিয়্যা। আহ, আজকে আমরা যে ক্লাসটা করব এটা হচ্ছে ফেইল অর্থাৎ ভার্বের ব্যবহারটা। আরবি বাক্যগুলোর ভার্বের যে ব্যবহার, আমরা অতীতকালীন ক্রিয়ার ভার্বের ব্যবহারটা আমরা শিখব। এর আগে আমরা কয়েকটা করেছি। আগের ক্লাসটাতে আমরা যেগুলো করেছি মোজাক্কার ইসিমের ব্যবহারগুলো। ইসিমের তিনটা ক্রাইটেরিয়া হয়: মুসলিম, এক বচনে মুসলিম, দুই বচনে মুসলিমান, বহুবচনে মুসলিমুন। মেয়েদের বেলা হয় মুসলিমাতুন, মুসলিমাথান, মুসলিমাতুন, তাই না? আজকে আমরা যেটা পড়বো এটা হচ্ছে ফেইলের ব্যবহার, ফেইল অহেদের ব্যবহার। আমরা জানি অহেদ মানে এক বচন, যেটা ওয়াহেদ মানে হচ্ছে এক বচন। এক বচনের মুয়ান্নাস ওয়াহেদ আছে, যেমন সে একজন মহিলা, এটা ওয়াহেদ মুয়ান্নাস। আবার তুমি মানে আংতা মানে তুমি মুয়ান্নাস, তুমি হচ্ছে মুয়ান্নাস অর্থাৎ স্ত্রীলিঙ্গ। আনা আমি মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ। আবার এই আনাটা মুজাক্কার পুল্লিঙ্গ হয়। আবার এখানে আংতা, দেখুন আংতা, এখানে একটু হয়েছে, আমি এটা একটু সংশোধন করে দিই। এখানে দেখেন আংটি না হয় কি হবে, আংতা না হয় আংটি হবে, হাফিজটা না হয়ে হবে হাফিজতি। যা হোক, তাহলে আমরা যেটা দেখেন, হুয়া হাফিজা, সে মুখস্থ করলো। এটা পুরুষের ক্ষেত্রে আপনি বলবেন হুয়া হাফিজা, সে মুখস্থ করলো। মেয়েদের বেলায় এখানে একটা মিসিং, এখানে হাফিজাত হবে। কি হবে দেখেন, হাফিজাত। মুয়ান্নাসের বেলায় হাফিজাত হবে, এই যে সে মুখস্থ করলো, একজন স্ত্রী। ওকে। আর পুরুষের বেলা হবে হাফিজা, সে মুখস্থ করলো। মেয়েদের বেলা হবে হাফিজাত, সে মুখস্থ করলো। হ্যাঁ, অনুরূপভাবে আপনি যদি অন্য একটা ওয়ার্ড নিয়ে আসেন, যেমন করা, সে পড়লো, করাআত, সে পড়লো মেয়েদের। হ্যাঁ, এরকমভাবে। এখানে আরেকটু ভুল হয়ে গেছে, দেখেন এখানে হুয়া না হয়ে কি হবে, হিয়া হবে। কি হবে, হিয়া। এই যে হিয়া হবে, হিয়া। কিন্তু আমরা হিয়া হবে এখানে, এটা হিয়া। এই যে ইয়া জবর ইয়া, এই হিয়া হবে। দেখেন হিয়া মানে সে, মেয়েদের বেলা হিয়া মানে সে মুখস্থ করলো, হিয়া হাফিজাত। আর পুরুষের বেলা হচ্ছে হুয়া হাফিজা, সে মুখস্থ করলো। হ্যাঁ, এই হুয়া বা হিয়া এটা না দেওয়া আমি শুধু হাফিজাত বলতে পারি, সে মুখস্থ করলো। হাফিজা, সে মুখস্থ করলো, এটা বলতে পারি। এরপরে আংতা, দেখেন এই যে আংতা মানে তুমি, তুমি একজন পুরুষ। আংতা, এইটার মধ্যে দেখেন হাফিজতা, তুমি মুখস্থ করলে। হ্যাঁ, আর মেয়েদের বেলা কি হাফিজতি মানে আংটি, এই যে এটা আমি ছাড়াও বলতে পারি হাফিজতি, তুমি মুখস্থ করেছো। তুমি কি করেছো, এটা অতীতকালীন ক্রিয়া, যেটা আমরা অতীতকালে এভাবে আমরা ব্যবহার করব। ঠিক আছে, যে কি হাফিজতি মানে তুমি মুখস্থ করলে। আনা হাফিজতু, আবার হাফিজতুর ক্ষেত্রে পুরুষের বেলাও হাফিজতু, আনা আমি মুখস্থ করলাম। মেয়েদের বেলাও হবে কি আনা হাফিজতু, আমি মুখস্থ করলাম। তাহলে পুরুষের বেলা হচ্ছে হুয়া হাফিজা, সে মুখস্থ করলো। আর মেয়েদের বেলা হিয়া হাফিজাত, সে মুখস্থ করলো। আংতি হাফিজতি, তুমি মুখস্থ করলে মেয়েদের বেলা আংতি মানে জের হবে। আর পুরুষের ক্ষেত্রে হবে আংতা হাফিজতা, তুমি মুখস্থ করলে। আর পুরুষের বেলায় আং হাফিজতু মানে আমি মুখস্থ করলাম। মেয়েদের বেলাও আমি হাফিজতু মুখস্থ করলাম। দেখেন, তাহলে তা যদি হয় তাহলে তুমি, আমরা কি তুমি। আর তিউ মানে হচ্ছে তুমি। মেয়েদের বেলা হাফিজাত মানে একটা সাকিন হবে, আর হাফিজা সরাসরি এটা হবে। তো এগুলো লক্ষ্য করে যদি আমরা পড়ি তাহলে আশা করি আমাদের আরও সুন্দর হবে, আমাদের আরবি শিক্ষার যাত্রাটা আরও সুগম হবে ইনশাল্লাহ। আরও সুন্দর সুন্দর উদাহরণ নিয়ে আপনাদের সামনে হাজির হব আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি